জানি না বিয়ানি বস কিছু বলবে বাবা? না কইলাম বিয়ানি বহু কো আর কিসের বিয়ানি? এই তোমার মাওই মশাই। ও হই রে মা ও পাগল ছেলে কি বলে? এ দাদা তুমি আগে এসেছো কেন? বিয়ের কাজটা সম্পূর্ণ হয়নি। বাবা জন্টু, বাবা জন্টু বলো আসো আমরা ভিতর থেকে আসি আর একটু মজা করি। চলো ওরা আরো মজা করবে আর একটু মজা করি। বাবা তুমিও থাকো একটু মজা আমিও করো। থাকবো দাদা তুমি মাঝখানে থাকবে। এ দাদু সাথী তো দেওয়া হয়নি। ঠিক আছে তাহলে আমরা 7 ভাগ দেই নাকি? আর বিয়া করছি বলে হামুশে আর হামুশি আমার যাইও না আমায় ছাড়িয়ে যাইও আমায় ছাড়িয়ে আপনারা একমাত্র কন্যা বেহে আগেই আমার প্রাসাদে নিয়ে যাবো। আপনার ছেলে যদি বিবাহ করাতে চান তাহলে আমার যে কয়টি শর্ত মানতে হবে। বলুন আপনার কি শর্ত? আমার প্রথম শর্ত হচ্ছে আমার বাড়ির দক্ষিণ দিকে 80 বিঘা জমির ভিতরে একটি পুকুর আছে। সেই পুকুরটি আপনাকে কবিতরের যজ্ঞ দিয়ে ভরে দিতে হবে। আপনি প্রশ্ন করলেন না আমি কি গল্প করলেন? আমি জন্মেও শুনি নাই যে কবুতরের দুধ হয়। আমার ভক্তি সম্পদ হয়, আমি আমার দেশে চলে যাই। ব্যবসায় নমস্কার। আবার কেন? আমার দ্বিতীয় শব্দটা আপনি শুনে যান। আমার বাড়ির দক্ষিণ দিকে একটি তাল গাছ রয়েছে। সেই তাল গাছে সোনার ঘর পায়ে দিয়ে তেলের মাটি হাতে নিয়ে
সাতবার উঠতে হবে আবার সাতবার নামতে হবে। বেআই মশাই, বলুন আপনার বাড়ির উত্তর পাশে 80 হাত একটা লম্বা তাল গাছ আছে, তাই না? এই বিয়ে সামনে ঘরে পাই দিয়া তৈরি যাতে হাতে নিয়া 7 বার উঠতে হবে, 7 বার নামতে হবে। বেআই মশাই, আমার বাপ দাদা ভাই নাই মোড়ালের ডাল, আমি বাড়িতে তাল গাছের ডাল আসি। বেআই মশাই নমস্কার। বেআই মশাই, আবার কেন? আমার শেষ সত্যটি আপনি শুনে যান। বলুন। আমার মা বেহুলা থাকবে এক মৃত্যুর এক পাল্লায়, হ্যাঁ? আর তারও জন্য আপনাকে দিতে হবে স্বর্ণ। বেআই যদি মশাই, দিতে পারেন তাহলে আমার কন্যা মা বেহুলাকে আপনার পুত্রের সঙ্গে বিবাহ দেব, নচেৎ আপনি তাই না? বেআই মশাই, আপনার প্রাসাদে নৃত্যের কেন টাঙাবে? আপনার মেয়ে দেবেন এক পাল্লাতে, আমি স্বর্ণ দেবো আরেক পাল্লাতে। যদি আপনার মেয়ের ওজনের স্বর্ণ দিতে পাই তাহলে আমার কন্যা নেব, আর না দিতে পারলে ফিরে যাব, তাই না? বেআই মশাই, আপনার সব সত্যি আমি রাজি আছি, তবু আমার একমাত্র কন্যাকে আমি দেখে দেবো। আমি যেমনি ভাবে হোক না কেন আপনার একমাত্র কন্যাকে আমি নিয়ে যাবো। বেআই মশাই, আমার দেশটা বেচলে স্বপ্নের দাম হবে না। আমি আপনার কন্যা নিতেও চাই না, আমি আমার দেশে চলে যাই। ঠিক আছে বেআই মশাই। এসো। বেহুলা দুটো পক্ষ রাজি হওয়াতে আজ বেহুলার বিয়ে হবে। সখীগণ, বলুন মনটা আমার মানছে না। মাকে দেখতে আসলাম, তাই বলছি আমার মা বেহুলাকে তোমরা ভালো করে সাজিয়ে দাও। ঠিক আছে ওদিকে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে, আমি একটু ওখান থেকে আসছি। ঠিক আছে ঠিক আছে, কেউ কিন্তু বিলম্ব করবে না। খুব মিষ্টি করে আমার মাকে তোমরা সাজিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে। সখী আজকে আমাদের বেহুলার বিয়ে, তাই আমরা তাকে ভালো করে সাজিয়ে দেই। এই যে বেহুলার গায়ে হলুদ দিয়ে আইছি, আজকে বিয়ে হবো বিয়া। সোনা বুলবুল পিয়া মালা, মালা কইরা সাজাও, কইরে কইরা ধুইয়া, পিয়ার হইয়া সাজাও।
কই ভাই এই যে ঠাকুর মশাই তো আমাদের এলাকায় ঠাকুর নাই। আহুন 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 বিয়ের সাজানো সাজিয়েছে হ্যাঁ হ্যাঁ বিয়ে সাজা নিয়ে গেছে। হাই! কিসের বিয়ে? আমি তোমার তালের ও আমরা চলো। হ্যাঁ আমি তো প্রথম আছি তো চিনি নেই। চিনতে পারোনি হ্যাঁ এরপরে ঠিকই চিনতে পারবে বাবা মা ওই কো তোমার মা ওই আছে ভিতরে কাজে ব্যস্ত আছে আচ্ছা ঠিক আছে ঠাকুর মশাই বয় মামা কি ঠাকুর মশাই করেছো? বিয়ের কাজ শুরু করে দিন ঠাকুর কাটারি করো কাটারি করো। সবাই নিমন্ত্রণ করলাম দাওয়াত খাইতে পার বিয়েটা সুন্দর বলে তুমি হ্যাঁ দেবে নরদে নবনব গাইছ দাইশো পরবরাইছ গাইছ নবনব ফুটা করি তামসা করি ব্রাহ্মণ বসনে কয় সর্বলোকে কয় রহিলা লোকের বিয়ে হয়ে যায় আম গাছে বাইন্দা মুগুর বিয়া বলে ডাবুটুকু দেখাও সেতু দেব এই যে সেতু আরে জমি ভাই আরে ও ঠাকুর মশাই ঠাকুর মশাই আপনি ওখানে কেন তালে মশাই এই বিয়ে বাড়িতে আয়োজন করতেছে বিয়ানি বস মাগো লুকাইয়ে তোর চোখে জল যে আমার সহ্য হচ্ছে না রে লুকাই আমি যা কিছু করেছি শুধু তোর ভালোর জন্যই করেছি বাবা মানি আমি কি কোনো অন্যায় করেছি না তুই কোন অন্যায় করিস রে বাপ ভুল হয়তো আমি বুঝেছি ছোট কালে কুলে দিয়ে তুমি মানুষ করেছ দাদা লুকাই এটা যে আমার দায়িত্ব নেই তোকে যে আমি কোলে পিঠে করে মানুষ করেছি এটা যে আমার বড় পাওয়া
তুই একটি কথা বুঝিস, আমি যা করেছি সব তোর ভালোর জন্য, তোর মঙ্গলের জন্য করি। বাবা, আপনি একটিবার ভেবে দেখুন। আমি জানি বাপি, ভাইয়ের জন্য ভাই এত আত্মত্যাগ দিতে পারে, আমি এটা কোনোদিনই ভাবিনি রে। আজ তোদের ভাইয়ের যে ভাই, যে আর মান অভিমান, আমি কখনো দেখিনি ভাইয়ের জন্য ভাই এত কাঁদাই। ঠিক তাহলে আছে আপনি ঘটক পাঠান। বাপি, হ্যাঁ, আমি তোর সাথে কথা দিলাম, আমি নিজেই ঘটক সেজেই আমি যাব সেই ইছানীনগরে। আগে আমি আমার ঘটককে পাঠিয়ে দেব যেখান থেকে বিয়ের প্রস্তাব নিতে। এবার যা, তোরা স্নান করে এবার সেবা গ্রহণ কর। আমি এই মুহূর্তে ঘটকের বাড়ি যাচ্ছি। দাদা চলো দাদা। ঠিক আছে মা, যাচ্ছি। আয় লুকাই আয়। চলো। ঘটক মশাই বাড়ি আছে? ঘটক মশাই, আরে ও ঘটক মশাই। এই তো সদাগর মশাই এসে ঘটক বলেছি। মশাই নমস্কার। নমস্কার। ঘটক মশাই, বলুন। আপনি কি সেই নিছানীনগর যেতে পারবেন? অবশ্যই যেতে পারবো, ঘটকালি করি যখন। হ্যাঁ, বিয়ের প্রস্তাব নিয়ে আপনি সেই দিগ্রবাবি চলে যাবেন সেই নিছানীনগর। সেখানে আছে সাইমন সদাগর, তার ঘরে আছে কন্যা বেহুলা সুন্দর। আমার ঘরে দিয়েছে ভগবান একমাত্র পুত্র সোনার লক্ষ্মীন্দর। এই দুজনকে করতে হবে বিয়ের অন্বেষণ। ঘটক মশাই, বলুন। আর বিলম্ব নয়, এই মুহূর্তে চলে যান সেই নিছানীনগরে। যেমনি ভাবে হোক না কেন, আমি শুভ লগ্ন থেকে শুধু দিন থেকে আমার ছেলেটা সেই মাছ ধরতে গেলে এখনো পর্যন্ত ফিরে এলো না। ভগবান, আমার ছেলেটাকে ভালো ভালো নিয়ে আসো। এই তো সুবর্ণ সুযোগ। মা মনে হচ্ছে প্রাসাদে একাই আছে। এই সুযোগে মাকে সব কথা খুলে বলতে হবে, কিন্তু হাসি মুখে গেলে চলবে না। মনটা বেজার করে যেতে হবে। তখন আমাকে মা প্রশ্ন করবে, তখন আমি সব বলেই দেব। মা! লোকাই, তুমি এসেছো? এসেছি। তো ওইভাবে দাঁড়ালে কেন? মনটা ভালো নেই। কেন, মাছ ধরতে পারো না দেখে? আরেকটা বিষয়। আরেকটা বিষয় কি? হ্যাঁ, তুমি শুনবে মা? আমি শুনবো। মা! বলো। গিয়েছিলাম সেই সানুবন্ধের ঘাটে। ঘাটে? সেখানে মাছ ধরতে গিয়ে গিয়ে একটা রূপসী। একটা রূপসী? বলবো? বলো। আম্মা গো! রূপের কন্যা দেখাই আইলাম মা। মাগো শানু বান্ধার ঘাটে গো। রূপের কন্যা দেখেছো? কোথায় বাড়ি? বাড়ি? ঠিক আছে মা, বলছি। ঠিক আছে। পিতার নাম
বুঝতে পেরেছি তোমার মনের কথা বাবা। হ্যাঁ মা, তোমার কষ্ট হলে আমারও কষ্ট হয় বাবা, সত্যি? সত্যি বলছি। তাহলে তুমি বাবাকে বলে একটা ব্যবস্থা করো না মা। ঠিক আছে, তুমি যাও, আমি তোমার বাবাকে সবকিছু বলছি। তাহলে মা, হ্যাঁ আমি তোমার উপর ভরসা করে আমি যাচ্ছি। ঠিক আছে। আর আমার মা যদি কাউকে প্রতিশ্রুতি দেয়, নিশ্চয়ই সেটা অক্ষরে অক্ষরে পালন পালন করে। করবে। তাহলে আমি যাচ্ছি না? ঠিক আছে। ঠিক আছে। মা গো মা, ও গো মা, আমার বানাইছো দিওয়ানা। সরেকা, স্বামী সরেকা, বলেন স্বামী। আমার একমাত্র পুত্র লোকাই কোথায় যায় তার কোনো সংবাদ পেয়েছ? শানবান্ধা ঘাটে গিয়েছিল মাছ ধরতে। সানবান্ধা ঘাটে গিয়েছিল, সে কি প্রাসাদে ফিরেছে? ফিরেছে, তার মন খারাপ। কেন? সে শানবান্ধা ঘাটে একটা সুন্দরী রূপসী মেয়ে দেখে পাগল হয়ে গেছে। এ কি বলছে সরেকা? আমি ঠিকই সে বলছি। গিয়েছে সানবান্ধা ঘাটে মাছ ধরতে, এক রমণী দেখে পাগল হয়ে গেছে। সে কি বলেছে সে নারীর কোথায় বাড়ি, কোথায় ঘর, কিবা তার মাতা পিতা, কিবা নাম তার? সব বলেছে স্বামী। সে কোথায় বাড়ি, ইচানীনগর, পিতার নাম, হ্যালো সাইমন সদাগর, কন্যার নাম? বেহুলা সুন্দরী। না, ভুলে যাও সে বেহুলার কথা। লোকাই, তার সাথে কে গিয়েছিল? ঝন্টু গিয়েছিল। জন্টু, জন্টু, বাবা, আমাকে ডেকেছেন? তোমার ভাইকে নিয়ে কোথায় গিয়েছিলেন? মানে আমরা ওই শানেবান্ধের ঘাটে গিয়েছিলাম বাবা। সানবান্ধার ঘাটে যে কি হয়েছে? মানে বাবা, আসলে আরে বলো না কেন? শানেবান্ধের ঘাটে গিয়েছিলাম মাছ ধরতে। মাছ ধরতে? হ্যাঁ। সে মাছ ধরে প্রাসাদে ফিরবে, আর কোথায় এক এক নারী দেখে বলে পাগল হয়েছে। হ্যাঁ বাবা, আপনি যা শুনেছেন ঠিকই শুনেছেন। তুমি থাকতে এই কাজ কেমন করে হলো? তুমি না তার বড় দাদা? আমি তো দাদা, তাই না? হ্যাঁ। আপনি তো বাবা। বলো। আমি গিয়েছিলাম শানেবান্ধার ঘাটে বসি বাইতে। হ্যাঁ। সেখানে বসি বাইতে বাইতে এক রমণী এসে আমাদের চোখের সম্মুখে দাঁড়িয়েছিল। সেখান থেকে লক্ষিন্দর সেই মেয়ের রূপ দেখে পাগল হয়েছে, আর সেই মেয়েটাই হচ্ছে সাইমন সদাগরের কন্যা বেহুলা। ভুলে যাও। কেন বাবা? ভুলে যাও সে তার কথা। ভালোবাসা কি অন্যায়? না। ভালোবাসা কি পাপ? তাও নয়। ভালোবাসা কি কোনো স্বর্গীয় না। দান? তবু যে ভুলে যেতে হবে। কেন ভুলে যেতে হবে? কেন ভুলে যেতে হবে তুমি জানো? অবশ্যই আমাকে বলতে হবে বাবা। আমি- কেন সেই এত ভালোবাসার মানুষটাকে ভুলে যেতে পারবে? আজ থেকে 24 বছর আগে আমি গিয়েছিলাম ওই কালীধর সাগরে বাণিজ্য করতে। সেখান থেকে 6 মন সদাগরের 6টি কন্যা বিবাহ করে আমার 6টি সন্তান নিয়ে গেছিলাম সেই কালীধর সাগরে। সেখানে তার কারণে আমার 6টি সন্তান হারিয়ে গেছে। আমি জানি বাবা, এই পরিবারের প্রত্যেকটা খবর আমার জানা আছে। আমি সবকিছু জেনে শুনে কেন আমি লক্ষিন্দরকে সেই মেয়ে ভালোবাসার সাহস দিয়েছি একটিবার জানতে চাইলেন না? কেন? আমি কেন পারি তুমি না। ভালোবাসার সাহস দিয়েছো? আমি পারি না লক্ষিন্দরের চোখের দিকে তাকিয়ে আর কোনো দুর্বলতা নিয়ে আমি বেঁচে থাকতে পারি না বাবা। কেন? আমি লক্ষিন্দরকে এতটাই ভালোবাসি, যদি আকাশের 4টা চাইতো, যদি আমার সামর্থ্য থাকতো, আমি সেই 4টাকে এনে ওর হাতে তুলে দিতাম। কেন এমন কি কাজ করেছে? বাবা, লক্ষিন্দর আমার শয়নে, লক্ষিন্দর আমার স্বপনে, আমার সেই ছোট ভাই লক্ষিন্দরের চোখ দিয়ে 1 ফোঁটা জল ঝরলে আমার হৃদয় থেকে 100 ফোঁটা রক্ত ঝরবে। কেন? ওকে যে আমি ভালোবাসি বাবা। এ কি বলছিস? আর ভালোবাসার মানুষটা যদি কেউ হারিয়ে ফেলে, সে বুঝে ভালোবাসা কত কঠিন। আমি আপনার কাছে হাত জোড় করে বলতে চাই, আপনি যেমনি ভাবে পারুন আপনি ঘটক পাঠিয়ে দিন। জন্টু, বলুন বাবা। এই কারণে কি তুই পাগলের অভিনয় করছিস? আমি জানি না আমি কেন পাগলের অভিনয় করেছি। আমি তোকে বিয়ে করাতে চালে করি আমি বিয়ে করব না। আমি চেয়েছিলাম তোকে বিবাহ করিয়ে আমি তোকে সিংহাসনে বসিয়ে রাজ্যের ভার দিয়ে আমি কিছুদিনের জন্য অবসর নেব। না বাবা না,
আমি আচ্ছা যদি আপনি জেনেই ফেলেছেন তাহলে আমি আর কোনোদিনই পরিচয় গোপন করব না। আমি পাগল সেজেছি এই কারণেই, আমি যদি বিয়ে করে সংসার করি তাহলে লক্ষিন্দরকে হয়তো আমার ভুলে যেতে হবে। ভাই বড় ধন রক্তেরই বাঁধন, যদি হয় পৃথক নারীরই কারণ, আমি সেই নারী এনে আমার ভাইকে ভুলে যেতে পারবো না। লক্ষিন্দর যে আমার জীবন মরণের সাথে, ওকে যে আমি কুলে পিঠে করে মানুষ করেছি। আর যে তোর ভাইকে বিয়ে করাতে চাচ্ছিস, সে যদি তোকে আঘাত দেয় বাবা তাহলে কি পারবি তুই স্থির থাকতে? সেটা আমি মেনে নিতে পারবো। কেন পারবো জানেন? কেন? আমি তো রাস্তায় কুড়িয়ে পাওয়া না, সন্তান। কে বলেছে তোকে রাস্তায় কুড়িয়ে পেও? আমি তোকে কোনোদিনই বলিনি, তোর মা বলেছে তোকে রাস্তায় কুড়িয়ে পেয়েছে। বল একবার বল, আমার কাছে বল, তোর মা কি কোনোদিন বলেছে তুই রাস্তায় কুড়িয়ে পেয়ে? এলাকার লোকজন আমাকে অনেকেই বলেছে আমাকে নাকি আপনি রাস্তা থেকে কুড়িয়ে এনে এখানে আশ্রয় দিয়েছেন। আমি সেই কষ্ট ভুলে যাব যদি আপনি আমার লক্ষিন্দরকে সুস্থভাবে বিয়ে করে এই বেহুলাকে ওর বুকে ফিরিয়ে দেন। আমি সব কিছু ভুলে যাব বাবা। দাদা, কি বলছি? দাদা গো, তুমি আমাকে এতটা ভালোবাসো দাদা। লক্ষিন্দর দাদা, বলো। আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি গো দাদা। লক্ষিন্দর, তুমি আমাকে এতটা ভালোবাসো দাদা। তুই যে আমার সোনার লোক দাদা। ভালো কি শুধু তুমি একাই বাসতে পারো? ও, আমি ছোট তাই না? আমার ভালোবাসাও ছোট। ভালো কি আমি তোমাকে বাসতে পারি না দাদা? লোকাই, তোমার চোখের জল যখন দিদিকে দাদা, তখন যে আমি থাকতে পারি না গো দাদা। লোকাই, শুনে কি কথা বলি দাদা। কেদো না দাদা, তুমি কেদো না গো। তুই যে আমার সব লোকাই, তুমি আমার প্রাণের দাদা হবে। আমি তোমার ভালোরি দাদা। কেদো না দাদা, কেদো না রে দাদা। লোকাই, তুমি আর কাঁদবো না লোকাই।